পানি সংকট, বেড়েছে কৃষি উপকরণের দাম, তারপরও উপায় নেই বলে নেত্রকোনায় হাওড়াঞ্চলে বোরো ধানের আবাদে নেমেছেন কৃষক। লোকসানের শঙ্কা আছে কৃষকের, তবুও কৃষি বিভাগ বলছে আবাদ ছাড়িয়ে যাবে মৌসুমের লক্ষ্যমাত্রা। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। লিমন, আবাদ করতে গিয়ে লোকসানের শঙ্কা নিয়ে কি বলছেন কৃষক, এছাড়া এ নিয়ে কৃষি বিভাগই বা কি বলছে? ধন্যবাদ সঞ্জিদা। শস্য ভান্ডারকে তো নেত্রকোনা জেলায় ইতিমধ্যে হাওর এলাকার যে ফসলি জমিগুলো রয়েছে তা ইতিমধ্যে রোপণ করা হয়েছে। এখন যে উঁচু এলাকার যে জমিগুলো আছে তা আবাদ করছে চাষিরা, ব্যস্ত সময় পার করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার একটি হাওরে। এখানে আমাদের সাথে বেশ কৃষকরা রয়েছেন, তাদের কাছে জানবো আসলে কি ধরনের পরিস্থিতিতে পড়ছেন আপনারা। আচ্ছা, এই যে কৃষি ফসল যে আপনারা ফলাচ্ছেন, পানির কি ধরনের সংকট এবং কৃষি পণ্য যে উপকরণগুলো আছে এগুলোতে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা ফসল ফলাইতেছি, তবে আমরা পানির খুব দুর্যোগ। নদীর পানি অনেক নিচে গেছে গা, নদী থেকে পানি তোলার কোনো বন্দোবস্ত নাই। এখন আমরা এই পাতালের পানি তুলতেছি। আমাদের এই পাতালের পানি তোলাতে আমরা অনেক খরচ, সারের দাম অনেক, কামলার দাম অনেক, এই সব কিছু মিলাই যে খরচ হয়, এই খরচের পরে ধানের সংখ্যায় আমরা খরচা মিলে না। আমরা ঘাটতির মাঝে থাকি আর কি। এই পর্যন্ত আমাদের বিবরণ। একজন কৃষক, আমাদের সাথে আরেকজন কৃষক আছেন, তার কাছে আমরা জানবো আসলে আপনারা সার গতবারের চেয়ে এবছর সারের কত টাকা বেশি এবং কত টাকা দামে কিনছেন সার? এবার উন্নত বিরাট বাড়াবাড়ি। যে বছর আমরা কিনতাম, আমরা সার কিনতাম 10, 11, 8, 9, এই বছর হলো 1400 থেকে 1500। পানির সংখ্যাও কম, আমরা ব্যাগ দিক দিয়ে আমরা খুব কষ্ট হইতেছে আমরা গৃহস্থী করাইতে। আমরা এই পরিস্থিতিতে আছি, খুব আমরা দুঃখিত। আচ্ছা, এই এত উপকরণ দিয়ে করার পরে আপনারা এই ফসল বিক্রি করে কি ধরনের, কতটুকু লাভবান হন? না লাভবান, লোকসান। ধানের দর দাম কম, ধানের দর কম তাহে ধানে আর আমরা সার খরচ পাতিতে মিলে না গৃহস্থী, এই পর্যায়ে আছি। সঞ্জিদা, কৃষকরা বলছিল যে আসলে এই ধান আবাদ করতে গিয়ে তারা যে কৃষি উপকরণের যে ঊর্ধ্বগতির ফলে তারা আসলে লোকসানের মুখে পড়ছে। শুধু বাঁচার তাগিদে আসলে এখানে তারা ধান চাষ করছেন, কিন্তু আসলে তারা লাভবান হচ্ছে না। তো সরকারের কাছে তাদের দাবি কৃষি উপকরণের দাম কমিয়ে, ভর্তুকি মূল্যে আরও দাম কমিয়ে তাদেরকে লাভবান করতে সরকার প্রচেষ্টা নেবে। এছাড়া নেত্রকোনা জেলায় 1,85,500 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। হাওর এলাকার 44,000 হেক্টর জমিতে ইতিমধ্যে আবাদ করা সম্পূর্ণ হয়েছে এবং উঁচু এলাকায় এখন এই মুহূর্তে কৃষকরা তাদের ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। লিমন, ধন্যবাদ আপনাকে।